বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে কিভাবে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক কিভাবে তোমরা রিমুভ করবে। এতদিন তোমরা দেখে এসেছো ইউটিউবে অনেক ভিডিও আছে কপিরাইট কেলেম এলে মিউজিকের কারণে কিভাবে রিমুভ করতে হয়। কপিরাইট স্ট্রাইক এলে ধরো আমার ভিডিও তুমি ইউজ করছো, আমি কিন্তু তোমাকে স্ট্রাইক দিতে পারবো, ঠিক আছে। কোনো ইউটিউবারের ভিডিও ইউজ করলে কপিরাইট স্ট্রাইক পড়ে, সেটা কিভাবে রিমুভ করতে হয় জেনেছো। কিন্তু ইউটিউবে বাংলা ক্রিয়েটাররা একটা ভিডিও এখনো বানায়নি যে ইউটিউবে গাইডলাইন স্ট্রাইক, যেটা ইউটিউব দেয় কোনো পলিসি ভঙ্গন করলে। প্রচুর পলিসি আছে, যেমন চাইল্ড সেফটি, সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করছো তো স্ট্রাইক ধরো তোমার ভিডিওতে দিয়ে দিল, সেটা তুমি রিমুভ কিভাবে করবে চলো আজকে এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। যারা জানো না জেনে নাও ব্যাপারটা, তোমার তো হতে পারে ভবিষ্যতে স্ট্রাইক আসতে পারে। তো জানো এডিট টু, ঠিক আছে, আমাদের পাড়ায় থাকে, তো একে একটা চ্যানেল খুলে দিয়েছিলাম ফ্যাক্ট চ্যানেল। তো চ্যানেলটার নামটা কি বল? ফ্যাট উইথ ইট টু। তো এর দেখছি একটা স্ট্রাইক চলে এসেছে আজকে। স্ট্রাইক আসতো না, এরা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো নিচ্ছে, বুঝলে তো। আমি বলেছিলাম ইনস্টাগ্রাম থেকে নিস না, ইনস্টাগ্রামে ভিডিও নিলে পরে অনেক ক্ষেত্রে স্ট্রাইক চলে আসে, ঠিক আছে। স্ট্রাইক আসে না, ওরা কি করছে পলিসিগুলো লঙ্ঘন করে ফেলছে। বাচ্চাদের নিয়ে ভিডিও বানানো যাবে না, বোম ফাটানো নিয়ে রাজা ঘোষা একটা স্ট্রাইক ছিল, সে বাচ্চাকে নিয়ে একটা কুকুর কামড়ে দিচ্ছে বাচ্চাকে, ওই দিয়ে স্ট্রাইক পড়েছে, ঠিক আছে। ওটা রিমুভ হবে না। কিন্তু তোর ভিডিওটা আমি দেখলাম কোথাও রুলস যে ভঙ্গন করেছে তোর ভিডিওটা, সেরকম কিছু মনে হলো না, সেজন্য আমরা আপিল করি, ভিডিওটা ইউটিউব ফিরিয়ে দেয় কিনা দেখবো, কিভাবে রিমুভ করতে সব চলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো স্ক্রিন রেকর্ডটা অন কর, একদম স্কিপ করবে না, স্টেপ বাই স্টেপ আজকে সবকিছু দেখাবো যে গাইডলাইনসটা কিভাবে রিমুভ করতে হয়। কারণ ইউটিউবার তো ভুল করে, সবসময় তো আমাদের ভুল হয় না, ইউটিউব কিন্তু ভুলবশত স্ট্রাইক অনেক ক্ষেত্রে দিয়ে দেয়। তো আমরা কি করবো, এখানে স্ক্রিন রেকর্ডটা অন করে নিই চলো। তো চলো সবার প্রথমে আমি চ্যানেলটা দেখাচ্ছি একবার। তো রাজার ওয়ানকে মানে সাবস্ক্রাইব হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে, এরও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। চ্যানেলের স্ট্রাইক এলে একটু রিচ কমে যায়, তো নেটওয়ার্কের সমস্যা এখানটা বুঝতেই পারছো। তো দেখতে পাচ্ছ 457টার মতো কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে এটা ডিলিট করতে হবে। 457টার মতো সাবস্ক্রাইব হয়ে গেছে। এখানে যদি আমি কন্টেন্ট সেকশনে চলে আসি, আসার পরেই দেখতে পাচ্ছ শর্ট আপলোড করে এরা, ভিডিও দেখো ভালোই ভিউজ আসছে, ঠিক আছে। এখানে উপর দিয়ে স্ক্রল করে দেখো, একদিন আগে 7,000, ঠিক আছে, একদিন আগে 7,000, দুদিন আগে 11,000। আরও তোমাদের দেখাচ্ছি ভিউজগুলো একবার লক্ষ্য করো, 3,500, 3 দিন আগে 3,500, ঠিক আছে। দেখো এই ভিডিওটা কিন্তু স্ট্রাইক দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। 13 ঘন্টা আগে আপলোড করেছে ভিডিওটা, কত ঘন্টা আগে আপলোড করেছে, 13 ঘন্টা আগে। আনলিস্ট অবস্থাতেই ভিডিওটা কিন্তু স্ট্রাইক দিয়ে দিয়েছে, কারণ ইউটিউব ডিটেক্ট করে ফেলে, বুঝলি তো। আনলিস্ট পাবলিক করতে হবে না, বুঝতে পারলে। আমি যেমনি কাইন মাস্টার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, পাবলিক করিনি, আনলিস্ট অবস্থাতেই কিন্তু স্ট্রাইক মেরে দিয়েছিল। টার্ম অ্যান্ড পলিসি এখানে নিচে লেখা আছে, এর মানে ভিডিওটা স্ট্রাইক মেরেছে, ইউটিউব কিন্তু ব্লক করে দিয়েছে ভিডিওটা, দেখতে পাচ্ছিস তো। তো এখান থেকেও কিন্তু আমরা রিমুভ করতে পারবো স্ট্রাইকটা। এর উপর ভিডিওটার উপর প্রেস করলাম, তারপরে কি করব, এখান থেকে আমরা রিমুভ অপশনের উপরে আমরা ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরেই দেখবে এখানে কিন্তু টেক অ্যাকশন বলে আছে না, এখান থেকে আমরা কিন্তু টেক অ্যাকশন অপশনে প্রেস করে এখান থেকেও কিন্তু রিমুভ করতে পারবো, ঠিক আছে। সার্ভে কিন্তু দিতে পারবো, কিন্তু এখান থেকে দেবো না, আমরা ক্রোম থেকে দেবো, ব্যাপারটা ভালোভাবে ওখান থেকে বোঝা যায়, ঠিক আছে। তো এর প্রথম স্ট্রাইকে আছে, ওই জন্য ওয়ার্নিং স্ট্রাইক, ঠিক আছে। চলো দেখে নিই এবার এর চ্যানেলের ভিডিওগুলো আমি একবার তোমাদেরকে দেখাই একবার, যে কি ধরনের ভিডিও আপলোড করে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। একটা ভিডিও আমি এখানে প্লে করে দেখাচ্ছি। তো একটা ভিডিও প্লে করলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে, বুঝতে পারলি তো। আমি তো বারবার প্লে করছি না। তো একটা ভিডিও আমি তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি, নেটওয়ার্কের সমস্যা। তো এইটা একটু আগে আপলোড করলে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এমন 3টি ভিডিও যেগুলো দেখার সময় আপনার আস্তে আস্তে লুঙ্গি খুলে যাবে, তো শর্ট হলো সেগুলো দেখার সময় আপনাকে না এসে থাকতে হবে। আর আপনি যদি একটু এসে দেন তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, আর আপনি যদি না আসেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন। সবাই শুরু করো। নাম্বার 1, নাম্বার 2। তো প্রথমে একটু ইন্ট্রো দিয়ে দেয় যে আজকে ভিডিওটা দেখলে হাসতে হবে, কিরকম ইন্ট্রোটা একটু বল। ওই যেমন আজকে আপনাদের ভিডিও দেখলে হাসতে হবে 100%, এরকম কিছু দিয়ে একটা ভিডিও দিয়ে দেয়, ফানি ভিডিও নাম্বার 1 করে দিয়ে, আবার নাম্বার 2 আবার একটা ভিডিও ঢুকিয়ে দেয়, আবার নাম্বার, তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। এই যে ভিডিওগুলো না হয় ওরা ভেতরে ভেতরে ক্লিপগুলো, ওই ক্লিপগুলোর দুটো একটা ক্লিপ এমন হয় কি পলিসির বাইরে চলে যায়, কোনো একটা ভিডিও ইনস্টাগ্রাম থেকে নিচ্ছে, তো ওরা তো জানছে না যে এটা ধরো নতুন, অত জানে না, সেই জন্য ওই ক্লিপটা ওরা ইউজ করে ফেলছে। যেমন রাজা যেটা বললাম না, স্ট্রাইক চলে এসেছে, এরও কিন্তু ক্লিপটার জন্য স্ট্রাইক এসেছে। এবার এর এক ভিডিওটা আমি গ্যালারি থেকে প্লে করে আমি তোমাদের দেখাচ্ছি, এর কি কারণে যে স্ট্রাইকটা এসেছে আমি এখনো বুঝতে পারিনি, যে পলিসিটা কোন পলিসিটা ভঙ্গন করেছে। এখানে কিন্তু ক্রোমের মধ্যে দেখাচ্ছে, কিন্তু আমি এখনো ভিডিওটা দেখে কোনো বুঝতে পারলাম না যে ওইরকম পলিসি ভঙ্গন হয়েছে কি হয়নি। তো দেখো এই ভিডিওটা ক্রোমের মধ্যে চলে এলাম, দেখো এখানে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, দেখো স্ট্রাইক কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখে নাও, এখানে কিন্তু নিচে লিখে দিচ্ছে যে কি কারণে স্ট্রাইকটা এসেছে। এখানে তোমরা লক্ষ্য করো যে উই থিঙ্ক ইয়োর কন্টেন্ট, ঠিক আছে, ডু নট ফলো ইয়োর ভায়োলেট অর গ্রাফিক্স কন্টেন্ট পলিসি, মানে বলছে যে
তুমি কোনো প্রকার ভায়োলেশন করছো, ঠিক আছে, গ্রাফিক কন্টেন্টের ওপর কিন্তু ফলো করছো না, এটাই কিন্তু বলছি। কিন্তু তোর ভিডিও আমি দেখলাম প্লে করে, কোনো তো সমস্যা আমার মনে হলো না, সেই জন্য ইউটিউবের তো সমস্যা হতে পারে, ইউটিউব হয়তো ভুলবশত দিয়ে দিতে পারে স্ট্রাইকটা, সেই জন্য আমরা এটা আপিল করবো, ঠিক আছে। কিভাবে করতে হয়, টেক আপিলটা এখান থেকেও করতে পারবি, রিভিউ অ্যান্ড টেক অ্যাকশন এখান থেকেও করতে পারবি, আমরা ক্রোম থেকে করবো, ব্যাপারটা ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে। সেই জন্য আমি ক্রোমের মধ্যে চলে যাচ্ছি, মানে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করে করতে হয়। ওকে, এখানে চলে আসবো, যে studio.youtube.com লিখে দিলাম। তো চ্যানেল ড্যাশবোর্ডটা চলো এখান থেকে আমরা ওপেন করে নিই, ঠিক আছে। চলো, তো তোমরা এইভাবে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবে। যদি ওপেন করতে না পারো, ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও দেখে তোমরা ওপেন করে নেবে, ঠিক আছে। এখান থেকে আমরা এখানে ইয়োর চ্যানেলে চলে যাচ্ছি। ওকে, তারপরে দাদা এখানে তোর সব বাংলা করা আছে। চ্যানেল ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন করবে, যদি ওপেন করতে না পারো কমেন্ট করবে, বা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু এখানে ওপেন হচ্ছে, ঠিক আছে। তো এগুলো সবই তোর বাংলা করা আছে। চলো, চ্যানেল ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন করবে, ওপেন করার পরে প্রথম স্ট্রাইক, ওই জন্য দেখো ওয়ার্নিং স্ট্রাইক, ঠিক আছে, মানে এটা ইউটিউব ছেড়ে দেয়, এটাতে কোনো 1 নম্বর স্ট্রাইক কিন্তু আসেনি, দেখো ওয়ার্নিং স্ট্রাইক কিন্তু দিয়ে দেয় প্রথমে, তোমরা সবাই জানো। এরপরে যদি আবার স্ট্রাইক আসে তাহলে কিন্তু ওটা 2 নম্বর স্ট্রাইক চলে আসবে। চলো, এটা আমরা ইংলিশ করে নিই, এটা বাংলা হয়ে গেছে, চলো ইংলিশ করে নিলাম। হ্যাঁ, তো দেখো এই সাইডে তোমরা কিন্তু নোটিফিকেশন দেখতে পাবে। তোমরা সবাই জানো প্রথম স্ট্রাইকটা ওয়ার্নিং স্ট্রাইক হিসাবে থাকে, তারপর আবার যদি কোনো প্রকার এই ভুলটা যদি আবার করিস তাহলে 1 নম্বর স্ট্রাইক চলে আসবে। আবার যদি ভুল করি 90 দিনের মাথায় 3টে স্ট্রাইক এলেই চ্যানেলটা 7 দিনের মাথায় ডিলিট হয়ে যাবে। এই ভুলটাই করতে হবে। তুই ধর অন্য একটা ভুল করলে, এটা ধর ভায়োলেশন পড়েছে, অন্য একটা চাইল্ড সেফটির উপর যদি ভিডিও বানাস, তখন কিন্তু 1 নম্বর স্ট্রাইক হবে না, সেটাও ওয়ার্নিং স্ট্রাইক হিসাবে থেকে যাবে। মানে একই ভুল যদি 3 বার করে 90 দিনের মাথায়, তাহলেই চ্যানেলটা ডিলিট হবে, ঠিক আছে। আর রুলস তো অনেক আছে। তো এবার আমরা এটা কি করবো, স্ট্রাইকটা ওঠাতে গেলে আমাদের কি করতে হবে, টেক অ্যাকশন বলে অপশন আমাদেরকে প্রেস করতে হবে। এবার তোমরা মন দিয়ে দেখো, একদম স্কিপ করো। টেক অ্যাকশন অপশন আমরা প্রেস করলাম, প্রেস করার পরে, ঠিক আছে, তোর ভিডিওটা আমি গ্যালারিতে, যে ভিডিওটা তোর ব্লক করেছি, ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু আমি গ্যালারি থেকে প্লে করে দেখেছি। আমার তো মনে হলো না যে কোনো রুলস ভঙ্গন করিনি, ঠিক আছে। সেই জন্য আমরা কি করবো, এটা কিন্তু আমরা ইউটিউবকে বলবো যে আমরা কোনো প্রকার ভুল করিনি, ঠিক আছে, একবার চেক করে দেখো। সেই জন্য আমরা কি করবো, নিচে এখানে কিন্তু ভিডিওটা দেখাচ্ছে ব্লক করা। তো আমরা কি করবো, নিচে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিগিং রিভিউ বলে নিচে একটা অপশন আছে, তাই তো, এই বিগিং রিভিউ বলে নিচে একটা অপশন আছে, এই অপশনে আমরা প্রেস করে দিলাম। এই অপশনে প্রেস করার পরেই দেখবে এইরকম ইন্টারফেস চলে আসবে, এখানে কিন্তু রিভিউটা দেখাবে। আমরা কি করবো এখান থেকে, তাও আমরা আরেকবার বলবো ইউটিউবকে যে আরেকবার চেক করার জন্য। সেই জন্য আমরা কি করবো, এখান থেকে রিড পলিসি অপশনে প্রেস করলে তুই পলিসিগুলো, ইউটিউবের সমস্ত পলিসি পড়তে পারো। তোমরা যদি ইউটিউব যেসব গাইডলাইন্স রুলস আছে যদি না জানো, আমি একটা ভিডিও আপলোড করা আছে, দেখতে পাচ্ছ সাইডে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখলে সমস্ত রুলস পলিসি জেনে যাবি। তুইও একবার ভিডিওটা দেখে নিস। হ্যাঁ, তো আমরা কি করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট বলে একটা অপশন আছে কর্নারে, এই নেক্সট অপশনে প্রেস করবো। এটা হোয়াট ইস টু থেকেও করা যাবে, আমি এখান থেকে করছি ভালো করে বোঝানোর জন্য তোমাদেরকে। নেক্সট অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে। তারপরেই দেখতে পাচ্ছিস, তোমরা যদি ভাবো যে না আমি ভুল করেছি, ঠিক আছে, তুমি বুঝতে পারছো আমার ভুল আছে, তাহলে তোমরা কি করবে, টেক ট্রেন্ডিং অপশনে প্রেস করে ট্রেন্ডিংটা দিয়ে দিবি। 90 দিন পর অটোমেটিক তোর স্ট্রাইকটা চলে যাবে। এই ট্রেন্ডিংটা কিন্তু তোকে দিতে হবে, এখন যদি না দিস 90 দিন পর তোকে দিতে হবে, তবেই কিন্তু স্ট্রাইকটা উঠবে, নাহলে কিন্তু উঠবে না, ঠিক আছে। ওই জন্য তোমরা যদি মনে করো যে না আমি ভুল করেছি, তাহলে তোরা এই টেক ট্রেন্ডিং অপশনে তুই প্রেস করে এখানে কিন্তু ট্রেন্ডিংটা দিয়ে দিবি। অনেক প্রশ্ন আসবে, ঠিক আছে, বুঝতে পারলি তো। তো আমরা কি দেখছি, না আমার তো ভুল হয়নি, আমরা ভাবছি তোর ভিডিওটা আমি দেখলাম, ঠিক আছে। সেই জন্য কি করবো, এখানে সাবমিট আপিলের জন্য আবেদন করবো যে ভিডিওটা একবার রিভিউ করো। তো এখানে সাবমিট আপিল অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে। প্রেস করার পরই নেটওয়ার্কের সমস্যা একটা বক্সের মতো কিন্তু আসবে, তুই দেখে নি, দেখতে পাচ্ছি আপিলটা কিন্তু এখানে কিন্তু আপিলটা কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছি উই রিভিউ ইওর আপিল। এটা 72 ঘন্টার মধ্যে কিন্তু চেক করবে এটা, ঠিক আছে, আপিলটা কিন্তু চেক করবে। সেই জন্য আমরা এখান থেকে এটা ব্যাক দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা ডিসমিস করে দিচ্ছি এটা, ঠিক আছে, হয়ে গেল আপিলটা কিন্তু এখানে কিন্তু হয়ে গেল আপিল, দেখতে পাচ্ছিস, আপিল করে দিলাম। এবার যদি এবার হতে পারে যে না ইউটিউব হয়তো নিশ্চয়ই আমরা রুলস ভঙ্গন করেছি, আমি হয়তো বুঝতে পারছি না, সেক্ষেত্রে যদি আপিলটা ডিসমিস হয়ে যায়, তাহলে কিন্তু এই টেক ট্রেন্ডিংটাও আমরা এখান থেকে চলো দিয়ে দিই, ঠিক আছে। সেই জন্য টেক ট্রেন্ডিং অপশনে প্রেস করবো, এখানে প্রচুর প্রশ্ন আসবে, ভুল আনসার দিলেও কোনো ভয় নাই, ঠিক আছে, এখান থেকে কিন্তু আবার ঠিক করা যাবে, ঠিক আছে। আমরা কি করবো, এই কর্নারে দেখ নেক্সট বলে অপশন আছে, নেক্সট অপশনে প্রেস করবো। এবার প্রশ্ন আসবে, দেখে এখানে প্রচুর প্রশ্ন আসছে এদের, ঠিক আছে। প্রশ্ন পড়ার কোনো দরকার নেই, যা খুশি আনজাতে মারবি, ভুল হলে সঙ্গে সঙ্গে আবার কিন্তু ঠিক করা যায়। আমরা এটা নো করে দিই। চলো, নো করার পর এখানে চেক অপশনে প্রেস করে দেবো। তো এটা কিন্তু আনসারটা দেখ কিন্তু ভুল হয়েছে, দ্যাট, ঠিক আছে, নট কোয়াইট রাইট, এটা ভুল হয়েছে। সেজন্য আবার ট্রাই এগেন অপশনে প্রেস করে আবার একবার এটা ইয়েস করে দেবো, চেক করে দেবো। দেখ এটা কিন্তু আমার আনসারটা এবার ঠিক হয়েছে, দেখ হয়ে গেল। তারপর আবার আমরা এখানে নেক্সট করে দেবো। এভাবে কিন্তু 7টা আসবে, পরপর 7টা প্রশ্ন আসবে, কোনো ভয় নাই যে ভুল দিলে যে কোনো অসুবিধা হবে তা না। এটাও আমরা চলো এটা কি করবো বল, ইয়েস না নো, আর তো পড়ার দরকার নেই, নই করে দিলাম। চেক অপশনে প্রেস করে দিলাম, এটাও ভুল হয়েছে, দেখতে পাচ্ছি। আবার আমরা ট্রাই এগেন করে দিলাম, আবার ইয়েস করে দিলাম। ওই প্রশ্নটাই আবার ঘুরিয়ে আসবে, ওরা ঠিক হয়ে গেল।
আবার রাইট দেখিয়ে দিল দাদা ঠিক চিহ্ন সবুজ রঙে, আবার নেক্সট অপশনে প্রেস করে দেবো। আবার এটা কি করি একবার ইয়েস করে দেখিছো, ইয়েস করার পর ভাগ্যটা দেখি কি হয়, চেক। এত পড়া দেখছি ভুল হয়েছে, আবার ট্রাই অ্যাগেন করে দিলাম, এটাও নো করে দিচ্ছি। এত পড়ার কোনো দরকার নেই, এটা একটা সার্ভে, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এটাও রাইট হয়ে গেল। তারপরে আবার কিন্তু এখানে নেক্সট অপশনে প্রেস করে দেবো। আবার এখানে চলো এটা কি করবো বল, তুই বল। নো করবো না, ইয়েস ইয়েস করো, ইয়েস। ইয়েস করেছি, চলো চেক অপশন প্রেস করে দিই। চলো এটাও ভুল হয়েছে, সমস্ত আনসারই আমরা ভুল দিচ্ছি, কি আর বলবো। চলো নো করে দিলাম, নো করার পরে এবার ঠিক হয়েছে কারেক্ট আনসার। তো আবার আমরা এখানে কিন্তু নেক্সট অপশনে প্রেস করে দিলাম। তারপর আবার চলে এসেছে, এটা একটা কি করেছিলাম, নো না ইয়েস করেছিলেন, নো করো। আবার ইয়েস করে দেখি কি হয়। চলো এবারটা ঠিক হয়েছে। তারপর আমরা নেক্সট করবো, এরকম কিন্তু 7টা প্রশ্ন কিন্তু আসবে, কোনো ভয় নাই, ঠিক আছে। এখান থেকেও কিন্তু 3টে অপশন চলে এসেছে, যেখান থেকে এটা দিয়ে দেবো। চেক অপশন প্রেস করে দেখি, এটা ভুল হয়েছে, রং হয়েছে। আবার চলো কোনটা দেবো বল, দ্বিতীয় নম্বরটা দিয়ে দেখি। চলো এটা ভুল হয়েছে, চলো কোনটা দিই, তৃতীয় নম্বরটা দিয়ে দেখি। চলো এটা কারেক্ট, ঠিক আছে। এত পড়ার দরকার নেই, কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে নেক্সট অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে। চলো আবার একটা প্রশ্ন চলে এসেছে, এটা শেষেরটা দিয়ে দেখি। এটাই হয়তো শেষ প্রশ্ন, এটাও নয়। ফার্স্ট এটা দিয়ে দেখি, চলো এটাও নয়, মাঝেরটা দিতে হবে। এই যে ভুল আনসার দিলে যে কোনো ক্ষতি হবে কিচ্ছু না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আবার আমরা এখানে নেক্সট অপশন প্রেস করবো, সব আমি আগে অনেক করেছি। এখানে কিন্তু আপিলটা হয়ে গেল, ক্লোজ ট্রেন্ডিং অপশনে প্রেস করে ট্রেন্ডিংটা কিন্তু ক্লোজ হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা কিন্তু এটা ক্লোজ করে দেবো, দুটোই কিন্তু দিয়ে ফেললাম, ঠিক আছে। উপরটা নিচেটা আপিলও করে দিলাম, উপরটা ট্রেন্ডিংটাও দিয়ে দিলাম, দুটোই দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর ইউটিউব আমার ভিডিওটা চেক করে দেখবে, তোর ভিডিওটা যদি ভুল না থাকে ভিডিওটা আবার ব্যাক দিয়ে দেবে, যদি ভুল থেকে থাকে তাহলে হয়তো 90 দিন পর ট্রেন্ডিংটা করে রেখে দিবি, অটোমেটিক উঠে যাবে। আর ওই ট্রেন্ডিংটা করে না রাখলে, যে প্রশ্নের আনসারগুলো না দিলে তোকে আবার সেই 90 দিন পর ওই আনসারটা দিতে হবে, তবে যাবে, নাহলে যাবে না। যে 2 বছর 3 বছর যতদিন যায় ওই ট্রেন্ডিংটা তোকে দিতে হবে, সেজন্য আজকেই দিয়ে দিলাম, দুটোই করে দিলাম। তারপর তোমরা দেখে নিলে যে কিভাবে গাইডলাইন স্ট্রাইক রিমুভ করতে হয়, এভাবে তোমরা রিমুভ করে ফেলো। তোমার যদি ভিডিওর মধ্যে দোষ থাকে, সত্যি করে কোনো রুলস যদি ভঙ্গন করে থাকো, তাহলে তো স্ট্রাইকটা উঠবে না। আর যদি রুলস ভঙ্গন না করে তাহলে কিন্তু স্ট্রাইকটা উঠে যাবে, ঠিক আছে, বুঝতে পারলি তো। আর না উঠলেই তো ট্রেন্ডিং করে দিলাম, বুঝতে পারলে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।